হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার এই একলা থাকার গল্পে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল সকাল ৯টার সময় বেরিয়ে পড়েছি। বাইরে বেরিয়ে দেখি কি ঠান্ডা। ওয়েদার ফোরকাস্ট বলছে নদিয়ার বেতুয়াডুয়ারিতে তাপমাত্রা 9 ডিগ্রি সেন্টিগ্রেড। ভাবা যায় এত কনকনে ঠান্ডা। তাই মুখ চোখ বেঁধে আজকে বেরিয়ে পড়েছি। কনকনে ঠান্ডা, কনকনে হাওয়া, মানে ভাবাই যাচ্ছে না বেতুয়াতে এত মারাত্মক রকমের ঠান্ডা পড়েছে। জানি না এই অটো দাদাটি কীভাবে অটোটি চালাচ্ছেন, কিন্তু বাইরের এই মনোরম সর্ষের ক্ষেত দেখে মনটা একদম জুড়িয়ে যায়। চারিদিকে মনে হচ্ছে যেন হলুদ চাদর বিছানো আছে, তাই না? এত সুন্দর। আর আজকে এত ঠান্ডার মধ্যে অটোটাও আজকে আমরা দুজনেই প্রায় গেছি বলা ভালো। চলুন আজকে কি রান্না করলাম একটু দেখি। আজ সকাল সকাল ৯টার মধ্যে বেরিয়ে যেতে হবে বলে ভাবলাম একটু বাঁধাকপির ঝাল রান্না করব। তাই একটা আস্ত বড় বাঁধাকপিকে একটু কাটতে শুরু করলাম। প্রথমে কুচিয়ে কুচিয়ে কেটে নিই। তো তার আগে ভাবি যে একটু বেগুনটা ভেজে নিই। তো একটা বড় বেগুন কিনে এনেছিলাম। তো বেগুনটা এই পাশটা কেটে রেখে দিই, ওটা তো খাওয়া যাবে না। তো বেগুনটা বেশ বড় সাইজের আজকে, প্রায় একটা বেগুনই দুটো বেগুনের সমান। তো আগে হলুদটা মাখিয়ে নিচ্ছি আস্তে আস্তে, এপিঠ ওপিঠ দুদিকটাই মাখিয়ে নেব হলুদটা। ওদিকে তেলটা গরমেও বসিয়ে দেব, তার মাঝখানে একটু নুনটা দিয়ে দিই। নুনটা এপিঠ ওপিঠ করে দিয়ে দেওয়া হলো। এবার তেলটা গরম হতে থাক। তেল গরম হয়ে গেলে বেগুনটা ছেড়ে দেবো। বেগুনটা ছেড়ে দিলাম, আস্তে আস্তে হতে থাক। এদিকে আমার বাঁধাকপিটাও প্রায় কাটা হয়ে গেছে। তো অনেক দিন ধরে এই শিমগুলো ছিল, তো ভাবলাম শিমটা দিয়ে কি করব। প্রথমে ভাবছিলাম শিম সেদ্ধ খাবো, তাও ভাবলাম থাক। এদিকে আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে। তো শিমটাকেই কুচিয়ে কুচিয়ে কেটে এই বাঁধাকপির মধ্যেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে একসাথে এটাকে হালকা আঁচে ভাজছি। এটা হতে থাক হালকা আছে। এরই মাঝখানে আমি একটু টমেটোটা কেটে নিই, দাঁড়ান। আস্তে আস্তে টমেটোটা একটু কুচিয়ে কুচিয়ে কেটে নিই। টমেটো না দিলে যেন স্বাদটাই যেন হয় না। টমেটোর একটা আলাদাই স্বাদ, টমেটোটা দিলে খেতে বেশ ভালো লাগে। তো বাঁধাকপিতে ছোটোবেলা থেকেই দেখে এসেছি মা বাঁধাকপির মধ্যে সবসময় এই মটরশুঁটি দিত। তো এই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তারপরে একটু লঙ্কাগুলোকে কুচিয়ে নিই। এই 4টে লঙ্কা যেন 4 রকম সাইজের, তাই না? একটা প্যাঁচানো জিলিপির মতো, একটা লম্বা, একটি লাল। তো সবগুলোকেই ছোটো ছোটো করে কুচিয়ে কুচিয়ে বোটা ছাড়িয়ে কেটে নিলাম। এবার এই লঙ্কাগুলোকে দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে লঙ্কাগুলোকে ছড়িয়ে দিলাম। একটু মুগের ডাল দিলাম। আগে আমার মা মুগের ডাল দিয়ে করতো, তখন আমি অত বাঁধাকপি পছন্দ করতাম না। কিন্তু যত দিন যাচ্ছে নিজে নিজে রান্না করছি আর এই সমস্ত এক্সপেরিমেন্ট করছি, ভীষণ ভালো লাগে মুগ ডাল দিয়ে বাঁধাকপিগুলো খেতে। তো একটু ভাবলাম ফুলকপি পাতাটা ভাপিয়ে নিই এবং মিক্সিতে পেস্ট করে নেব। তো একটু ভাপানো হয়ে গেল, রসুন এবং আদা কুচি দিয়ে সেগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব, দিয়ে সেগুলোকে একটু তেলে ভেজে নেব। এবার একটু মুসুর ডালটাও বসিয়ে দিই। মুসুর ডালটা ধোয়া হয়ে গেল, জলের মধ্যে বসিয়ে দিলাম, একটু হতে থাক সেদ্ধ। বাড়ির সদর দরজায় একটু জল দিয়ে দিলাম। বাইরে এত ঠান্ডা পড়েছে, বেরানোই যায় না। চারিদিকটা এত কুয়াশা, কিন্তু শীতকালটা আমার বেশ ভালো লাগে। ওই যে দেখুন, এটা একটা বকফুলের গাছ। একসময় এত বকফুল পড়ে, তো ওই বকফুল দিয়েই ভেজে খাওয়া হয়ে যায়। এদিকে একটি নারকেল গাছ। এত ঠান্ডা যে বেরানোই যাচ্ছে না বাইরে। যাই হোক, একটু আদা দিয়ে ভাবলাম একটু চা করে খাই সকাল সকাল। তো আমার ব্যালকনি থেকেও বাইরের দৃশ্যটা বেশ ভালো লাগে দেখতে, জানেন। তো ইতিমধ্যেই 8:30 বেজে গেল। আমাকে সকালে একটু ভাত খেয়ে না গেলে হয় না। তো বেগুন ভাজা, বাঁধাকপির ঝাল, একটু ডাল, একটু চিকেন। কেমন লাগলো ভিডিওটা জানাবেন এবং ভালো থাকবেন সবাই।